প্রিয় দর্শক, আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড ১ নং ইউনিটের থেকে আসা ১ নং ইউনিট বিএনপির সভাপতি লিয়াকত নেতৃত্বে একটি মিছিল। আমরা একটু লিয়াকত সাহেবের সাথে কথা বলবো। বৃন্দাবন থেকে আসা এই বিএনপি মিছিলটি ১২ নম্বর হয়ে ১০ নম্বর পর্যন্ত বিভিন্নভাবে মিছিলে অংশগ্রহণে আছেন আমিনুল হক সাহেবের নেতৃত্বে। আমরা একটু কথা বলছি ২ নং ওয়ার্ড ১ নং ইউনিট বিএনপি সভাপতি লিয়াকত সাহেবের এবং তার সাথে থাকা সালাউদ্দিনের সাথে। সভাপতি ১ নং ইউনিট লিয়াকত সাহেব, একটু কথা বলছি। আপনি কি পোস্টে আছেন? আমি মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বৃন্দাবন, চাকুলি বৃন্দাবন ১ নম্বর ইউনিট ২ নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন নয়ন। একটু আজকের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই। আমি মোহাম্মদ সালাউদ্দিন নয়ন, সাংগঠনিক সম্পাদক, বৃন্দাবন, চাকুলি বৃন্দাবন ১ নম্বর ওয়ার্ড, এটা ১ নম্বর ইউনিট ২ নম্বর ওয়ার্ড। আমরা একটি মিছিল নিয়ে এসেছি চাকুলি বৃন্দাবন ১ নম্বর ইউনিট। আজকে আমরা যে মিছিল নিয়ে এসেছি চাকুলি বৃন্দাবন থেকে আমাদের ১ নম্বর ইউনিটের সকল নেতাকর্মীদের সভাপতিত্ব করবেন লিয়াকত আলীর নেতৃত্বে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক সাহেবের ব্যবস্থাপনায় নেতৃত্বে আমরা এসেছি। ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের নেতৃত্বে আমিনুল হক সাহেবের নেতৃত্বে আছি এবং আজকে আমরা এটাই বোঝাতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম শ্রেণীর একটি দল, ভালো দল। আমরা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের বিপুল ভোটে বাংলাদেশ প্রতিটা আসনে বিজয় লাভ করবে। বিশেষ করে ১৬ আসনের যে আমিনুল হক সাহেব এমপি প্রার্থী, আমরা তাকে বুঝতে পারছি এবং দেখতে পারছি যে বিপুল ভোটে বিজয়ী হবে। তো যে বাংলাদেশ বিএনপি এতটা আলোড়ন সৃষ্টি করেছে, এটা কিছু নতুন দল এসেছে, কিছু ব্যক্তিরা এসেছে দলের ভিতরে ষড়যন্ত্র করার জন্য। পরে লেগেছে বিএনপি দলের বিরুদ্ধে, যত তাদের ঢুকতে তাদের রোধ করতে আজকে আমরা নেমে এসেছি। আগামীতেও নামবো আমিনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তা দল জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে তাদের মিছিলটা দেখছি, মৌল মিছিলে তারা আজকে যোগ দিয়েছে। বৃন্দাবন কাকলি থেকে এই আসা এই বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সাথে ধন্যবাদ আপনাদেরকে। সম্পর্কে অশালীন বক্তব্য করার শিষ্টাচার দেখান, আমরা আমাদের সংযত থাকবে না। সরকারের প্রতি আমাদের
নির্বাচনের